ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য হাউ টু ট্রান্সলেট ইংলিশ নিউজপেপার ইনটু বাংলা এপিসোড 7 নিয়ে উপস্থিত হয়েছি। আজকের টপিকটা হিন্দু নিউজপেপার থেকে নেওয়া হয়েছে। প্রতিটা লাইন ধরে ধরে বাংলা অনুবাদের সাথে সাথে কিছু কিছু গ্রামার নিয়েও আলোচনা করব। আজকে এই টপিকটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের অনুবাদ করে শোনাবো। এবারে আজকের নিউজের টাইটেলটা দেখো, স্কুল নট সো ইজি আফটার 2 ইয়ার্স। 2 বছর পরে স্কুল সহজ নয়। এই সেন্টেন্সটা লক্ষ্য করো, সেন্টেন্সটা দেখো একটি ইনকমপ্লিট সেন্টেন্স। এই সেন্টেন্সে কোনো ভার্ব নেই। অ্যাকচুয়ালি সেন্টেন্সটা হওয়ার কথা স্কুল ইজ নট সো ইজি আফটার 2 ইয়ার, কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে নিউজপেপারের টাইটেলের ক্ষেত্রে বি ভার্বকে অ্যাভয়েড করা হয়, তার জন্য দেখো এখানে ইজ লেখা হয়নি। এবারে সাবটাইটেলটা দেখো, সিটি টিচার্স কাউন্সিলার্স, শহরের শিক্ষকেরা পরামর্শদাতারা আর হেল্পিং সাহায্য করছে স্টুডেন্টস শিক্ষার্থীদের বিল্ড দেয়ার মেন্টাল স্ট্রেংথ, তাদের মানসিক শক্তি গঠন করতে, সেট ফিয়ার্স ভয় দূর করতে। দেখো এই সেটের অর্থ আমি নিচে লিখে দিয়েছি। সেটের অর্থ হচ্ছে দূর করা বা মুক্ত করা, গেট রিড অফ ভয় দূর করতে, অ্যান্ড ফাইন্ড এবং খুঁজে বার করতে কমফর্টিং ওয়ার্কেবল সলিউশনস আরামদায়ক কার্যকর সমাধান, অ্যাস যেহেতু দে রিটার্ন টু স্কুল তারা স্কুলে ফিরছে আফটার 2 ইয়ার্স 2 বছর পর। এখানে একটা জিনিস লক্ষ্য করো, হেল্প হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, আর মনে রাখবে এই হেল্পের পরে যখন অন্য কোনো ভার্ব আসে তখন সেটা বেয়ার ইনফিনিটিভ ফর্মে থাকে। এখানে দেখো হেল্পের পরে 3টে ভার্ব আছে, বিল্ড, সেট, ফাইন্ড, আর এই 3টেই বেয়ার ইনফিনিটিভ ফর্মে আছে। বেয়ার ইনফিনিটিভ ফর্মটা কি? ইনফিনিটিভের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করেছো 2 প্লাস ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে 2টা লেখা হয় না, শুধুমাত্র ভার্বের বেস ফর্ম বসে। এখানে বিল্ড, সেট, ফাইন্ড এই 3টেই বেয়ার ইনফিনিটিভ ফর্মে রয়েছে। আসনা আ ক্লাস 6 স্টুডেন্ট, ক্লাস 6-এর একজন শিক্ষার্থী আসনা স্টার্টেড অ্যাটেন্ডিং স্কুল, স্কুলে যাওয়া শুরু করেছিল 3 উইকস এগো 3 সপ্তাহ আগে, বাট এভরিডে কিন্তু প্রতিদিন সি আস্কড হার প্যারেন্টস সে তার বাবা মাকে বলেছিল টু পিক হার আপ আর্লি ফ্রম স্কুল তাড়াতাড়ি স্কুল থেকে নিয়ে যেতে। এখানে দেখো আসনা, আর এই আসনা সম্পর্কে দেখো অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া হয়েছে। আর ক্লাস 6 স্টুডেন্ট, দেখো এটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান, যার জন্য দেখো কমার ভেতরে রাখা হয়েছে। এই ইনফরমেশানের অংশটুকু তোমরা সেন্টেন্স থেকে অনায়াসে বাদ দিতে পারো, তাতে কিন্তু সেন্টেন্সে কোনো এফেক্ট পড়বে না। এটাকে ইংলিশ গ্রামারে বলা হয় অ্যাপোজিশন। আবার দেখো স্টার্টেড অ্যাটেন্ডিং, তোমাদের মনে হতে পারে যেন পরপর 2টো ভার্ব বসেছে, কিন্তু দেখো স্টার্টেড হচ্ছে ফাইনাইট ভার্ব আর অ্যাটেন্ডিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এখানে জিরান ফর্মে আছে। এখানে দেখো অ্যাটেন্ডিং হচ্ছে এই স্টার্ট ভার্বের অবজেক্ট। এবারে দেখো হোয়েন আসনাস প্যারেন্টস অ্যান্ড টিচার্স ফাইনালি মেড টু ডিসকাস আর প্রবলেম, যখন আসনার পিতামাতা এবং শিক্ষকেরা অবশেষে দেখা করেছিল তার সমস্যা আলোচনা করতে, দে রিয়েলাইজ তারা বুঝেছিল দ্য চাইল্ড ওয়াজ সো ইউজ টু, শিশুটা এতটাই অভ্যস্ত হয়েছিল। ইউজ টু এর অর্থ হচ্ছে অভ্যস্ত হওয়া। নিচে দেখো আরও অর্থ লিখে দিয়েছি, ইউজ টু এর অর্থ হয় অ্যাকস্টম টু, হ্যাবিচুয়েটেড টু। শিশুটা এতটাই অভ্যস্ত হয়েছিল বিং অ্যাট হোম বাড়িতে থাকতে। মনে রাখবে বিয়ের সাথে যখন কোনো প্লেসকে বসানো হয় তখন বিয়ের অর্থ হয়ে যায় থাকা। বিং অ্যাট হোম বাড়িতে থাকতে ফর দ্য লাস্ট 2 ইয়ার্স গত 2 বছর ধরে, দ্যাট যে নাও সি ওয়াজ স্ট্রাগলিং সে এখন সংগ্রাম করছে, টু সিট ইন দ্য ক্লাস ক্লাসে বসতে, উইথ দ্য আদার্স অন্যদের সাথে। শিশুটা এতটাই বাড়িতে থাকতে অভ্যস্ত হয়েছিল গত 2 বছর ধরে যে সে এখন অন্যান্যদের সাথে ক্লাসে বসতে সংগ্রাম করছে। এবারে দেখো অলসো তাছাড়াও হার প্যারেন্টস ওয়ার স্ট্রিক্ট অ্যাবাউট ফলোয়িং কোভিড প্রোটোকলস অ্যাট হোম, তার পিতামাতা বাড়িতে কোভিড নিয়মাবলী অনুসরণ করার ব্যাপারে কঠোর ছিল। সুতরাং আসনা গট নার্ভাস, আসনা ঘাবড়ে গেছিল, হোয়েন যখন সি ফাউন্ড দেম মিসিং অ্যাট হোম সে তাদের স্কুলে অনুপস্থিত দেখেছিল। এখানে দেখো অলসো, এই অলসো হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব, আগের কোনো ইনফরমেশানের সাথে পরবর্তী কোনো ইনফরমেশান যোগ করতে এই কনজাংটিভ অ্যাডভার্বটা ব্যবহার করা হয়েছে। ইট ইজ নট জাস্ট আসনা, এটা শুধু আসনার ক্ষেত্রে নয়,
বাট মেনি চিলড্রেন অ্যাক্রস সিটি স্কুল, শহরের স্কুল জুড়ে প্রচুর শিশু, হু আর ফাইন্ডিং ইট ডিফিকাল্ট, যারা হিমশিম খাচ্ছে, টু কোপ উইথ কথার অর্থ হচ্ছে সামলানো, যার আরেকটা অর্থ হয় ডিল উইথ, টু কোপ উইথ ক্লাসরুম লেকচার্স, ক্লাসরুমের লেকচার সামলাতে, আফটার 2 years অফ অনলাইন ক্লাসেস ফ্রম দ্য কমফোর্ট অফ দেয়ার হোমস, তাদের বাড়ির আরামে থেকে অনলাইন ক্লাস 2 বছর করার পর। তাহলে এই পুরো বাক্যটার অর্থ কী দাঁড়ালো? এটা শুধু আশনার ক্ষেত্রে নয়, শহরের স্কুল জুড়ে প্রচুর শিশু তাদের বাড়ির আরামে থেকে অনলাইন ক্লাস 2 বছর করার পর ক্লাসরুমের লেকচার সামলাতে হিমশিম খাচ্ছে। আরেকটা দেখো, ইট ইজ নট জাস্ট দ্য লার্নিং গ্যাপ, এটা শুধু শেখার ব্যবধান নয়, দ্যাট যে দ্য এডুকেটার্স অ্যান্ড প্যারেন্টস অফ চিলড্রেন, শিক্ষাবিদেরা এবং শিশুদের পিতামাতারা আর ফাইন্ডিং ইট চ্যালেঞ্জিং টু হ্যান্ডেল, এটাকে পরিচালনা করা চ্যালেঞ্জিং বলে মনে করছেন। তাহলে এইটুকুনি অংশের অর্থ কী দাঁড়ালো? এটা শুধু শেখার ব্যবধান নয় যে শিক্ষাবিদেরা এবং শিশুদের পিতামাতারা এটাকে পরিচালনা করা চ্যালেঞ্জিং বলে মনে করছেন, বাট অলসো দ্য মেন্টাল ডিউরেস, এই ডিউরেস কথার অর্থ প্রেশার অথবা ফোর্স, আর আন্ডারগোয়িং কথার অর্থ গো থ্রু অথবা এন্ডিওর। গো থ্রু মানে কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, আর এন্ডিওর মানে সহ্য করা। আমরা প্রথম অর্থটা নেব। তাহলে এইটুকুনি অংশের অর্থ কী দাঁড়ালো? বরং তাদের শিশুদের মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আরেকটা দেখো, গিভেন দ্য ল্যাক অফ ফিজিক্যাল ইন্টারাকশান উইথ দেয়ার পিয়ার্স, গিভেন কথার অর্থ কনসিডারিং, বিবেচনা করে। ফিজিক্যাল ইন্টারাকশান কথার অর্থ ফেস টু ফেস কমিউনিকেট করা, আর পিয়ার কথার অর্থ সমবয়সী। তাহলে এইটুকুনি অংশের অর্থ কী দাঁড়ালো? তাদের সমবয়সীদের সাথে সামনাসামনি যোগাযোগের অভাব বিবেচনা করে, অ্যান্ড দ্য অ্যাবসেন্স অফ আ রুটিন ইন দ্য পাস্ট 24 months, গত 24 মাসে রুটিনের অনুপস্থিতি। তাহলে এই পুরো অংশটার অর্থ কী দাঁড়ালো? তাদের সমবয়সীদের সাথে সামনাসামনি যোগাযোগের অভাব এবং গত 24 মাসে রুটিনের অনুপস্থিতি বিবেচনা করে। তারপরে দেখো, দ্য অ্যাডোলেসেন্টস আর আন্ডারগোয়িং সোশ্যাল অ্যাংজাইটি। অ্যাডোলেসেন্টস হচ্ছে কিশোর কিশোরী, কিশোর কিশোরীরা সামাজিক উদ্বেগে ভুগছে। হোয়াইল দ্য ইয়ঙ্গার চিলড্রেন আর সাফারিং ফ্রম সেপারেশন অ্যাংজাইটি, ছোট শিশুরা বিচ্ছিন্ন উদ্বেগে ভুগছে। পরেরটা দেখো, সেভারেল সিটি স্কুল টিচার্স টোল্ড দ্য হিন্দু, বেশ কিছু শহরের স্কুল শিক্ষকরা হিন্দু নিউজ পেপারকে জানিয়েছিল, স্টুডেন্টস ওয়ার ফাইন্ডিং ইট অকওয়ার্ড। অকওয়ার্ড কথার অর্থ হচ্ছে এম্বারেসিং, বিরক্তিকর কিংবা ডিফিকাল্ট, কঠিন। শিক্ষার্থীরা বিরক্তিকর কিংবা কঠিন মনে করছে টু বি ইন আ ক্লাসরুম, ক্লাসরুমে থাকতে, উইথ আদার স্টুডেন্টস, অন্য শিক্ষার্থীদের সাথে, অ্যাজ যেহেতু দে হ্যাড বিন কুপড আপ। এই কুপড আপ কথার অর্থ হচ্ছে আবদ্ধ থাকা, কনফাইন, তারা আবদ্ধ ছিল বা তারা আটকা পড়েছিল, ইন ফ্রন্ট অফ দেয়ার কম্পিউটার স্ক্রিনস অ্যাট হোম ফর লং, অনেক দিন ধরে বাড়িতে তাদের কম্পিউটার স্ক্রিনের সামনে তারা আবদ্ধ ছিল বা আটকা পড়েছিল। দে আর অলসো ফাইন্ডিং ইট ডিফিকাল্ট, তারা আরও কঠিন মনে করছে টু ইন্টারাক্ট উইথ ইচ আদার, একে অপরের সাথে মিশতে, অ্যান্ড সাচ সাইন্স শুড নট বি ইগনোরড দে সেইড, আর এই ধরনের লক্ষণ উপেক্ষা করা উচিত নয়, তারা বলেছিল। এটা দেখো, ইন অর্ডার টু প্রোভাইড ইমোশনাল সাপোর্ট টু স্টুডেন্টস। ইন অর্ডার টু কথার অর্থ হচ্ছে উদ্দেশ্যে, প্রোভাইড কথার অর্থ হচ্ছে দেওয়া, আর ইমোশনাল সাপোর্ট কথার অর্থ হচ্ছে মানসিক সমর্থন। তাহলে এইটুকুনি অংশের অর্থ কী দাঁড়ালো? শিক্ষার্থীদের মানসিক সমর্থন দেওয়ার উদ্দেশ্যে, অ্যান্ড হেল্প দেম স্ট্রিমলাইন। স্ট্রিমলাইন কথার অর্থ হচ্ছে সহজতর করা, মেক ইজিয়ার অথবা ফেসিলিটেট। হেল্প দেম স্ট্রিমলাইন দেয়ার অ্যাকাডেমিক লাইফ, তাদের শিক্ষা জীবনকে সহজতর করার জন্য তাদের সাহায্য করতে। দ্য ডিরেক্টরেট অফ এডুকেশান, শিক্ষা অধিদপ্তর, হ্যাজ ডিরেক্টেড, নির্দেশ দিয়েছে, দ্য টিচার, শিক্ষকদের, টু গো ইজি। গো ইজি কথার অর্থ হচ্ছে সহজভাবে চালনা করা, টু হ্যান্ডেল জেন্টলি। সহজভাবে চালনা করা বলতে কী বোঝাচ্ছে? কোনো শিক্ষার্থীর সঙ্গে কোনো রকম স্ট্রিক্ট ব্যবহার নয়, তাদের সাথে লাইট পোলাইট বিহেভিয়ার দেখাতে। তাহলে দেখো, টু গো ইজি, সহজভাবে চালনা করতে,
ইন দ্য ফার্স্ট 2 উইকস অফ রিওপেনিং অফ স্কুল, স্কুল খোলার প্রথম 2 সপ্তাহের মধ্যে। তাহলে এই পুরো অংশটার অর্থ কী দাঁড়ালো? শিক্ষার্থীদের মানসিক সমর্থন দিতে এবং তাদের শিক্ষা জীবনকে সহজতর করে তোলার জন্য শিক্ষা অধিদপ্তর শিক্ষকদের নির্দেশ দিয়েছে স্কুল খোলার প্রথম 2 সপ্তাহের মধ্যে সহজভাবে চালনা করতে। পরেরটা দেখো, দ্য টিচার্স ওয়ার টোল্ড, শিক্ষকদের বলা হয়েছিল। দেখো এটা প্যাসিভে রয়েছে, শিক্ষকরা কাউকে বলেনি, শিক্ষকদেরই বলা হয়েছিল নট টু স্টার্ট টিচিং দ্য নিউ সিলেবাস ইমিডিয়েটলি, এখনই নতুন সিলেবাস পড়ানো শুরু না করতে। বাট, এখানে বাটের অর্থ কিন্তু নয়, এখানে বাটের অর্থ বরং, বরং মেক ইট ইজি ফর দ্য স্টুডেন্ট টু কনসেন্ট্রেট অন দেয়ার ইমোশনাল ওয়েলবিং ফার্স্ট। ইমোশনাল ওয়েলবিং কথার অর্থ হচ্ছে মানসিক সুস্থতা। তাহলে এইটুকুনি অংশের অর্থ কী দাঁড়ালো? বরং শিক্ষার্থীদের জন্য সর্বপ্রথমে মানসিক সুস্থতার দিকে মনোনিবেশ করা সহজ করুন। তাহলে এই পুরো অংশটার অর্থ কী দাঁড়ালো? শিক্ষকদের বলা হয়েছিল এখনই নতুন সিলেবাস পড়ানো শুরু না করতে, বরং শিক্ষার্থীদের জন্য সর্বপ্রথমে মানসিক সুস্থতার দিকে মনোনিবেশ করা সহজ করুন। পরেরটা দেখো, দ্য পিরিয়ড গ্র্যান্টেড টু স্টুডেন্টস টু অ্যাডজাস্ট টু দ্য ওল্ড টাইম টেবিল আফটার এ গ্যাপ এন্ডস অন এপ্রিল 1 ফ্রম হোয়েন অল ক্লাসেস উড গো অফলাইন। এই সেন্টেন্সটার বাংলা অনুবাদ শুরু করব এই আফটার এ গ্যাপ দিয়ে। দেখো, আফটার এ গ্যাপ, একটা ব্যবধানের পর পুরনো সময়সূচির সাথে মানিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থীদের কাছে মঞ্জুর করা, গ্র্যান্টেড কথার অর্থ হচ্ছে মঞ্জুর করা, মঞ্জুর করা সময়কাল এন্ডস অন এপ্রিল 1, 1 এপ্রিল শেষ হচ্ছে। ফ্রম হোয়েন, যখন থেকে, অল ক্লাসেস উড গো অফলাইন, সমস্ত ক্লাস অফলাইনে চলবে। এখানে দেখো গ্র্যান্টেড, এই গ্র্যান্টেড কিন্তু এখানে ভার্ব নয়, পাস্ট পার্টিসিপল। এই গ্র্যান্টেড থেকে গ্যাপ পর্যন্ত এই পুরো অংশটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, আর এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা এখানে মডিফায়ারের কাজ করছে। এই অংশটুকু এই পিরিয়ড নাউনকে ডিসক্রাইব করছে, পিরিয়ডকে মডিফাই করছে। সুতরাং এই অংশটুকুকে আমরা সেন্টেন্স থেকে বাদও দিতে পারি। এই অংশটুকু যদি আমরা সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিই তাহলেও কিন্তু সেন্টেন্সটা মিনিংফুল থাকবে। দেখো, এই অংশটুকুকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে, দেখো, দ্য পিরিয়ড এন্ডস অন এপ্রিল 1। দেখো সেন্টেন্সটা কিন্তু মিনিংফুল হচ্ছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।